একটা সংখ্যা বলি, 70 লক্ষ। প্রতি বছর এই একটা রোগের জন্য পৃথিবী থেকে হারিয়ে যায় 70 লক্ষ মানুষ। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপারটা কি জানো? এদের বেশিরভাগই জানতো না যে তারা মারা যাবার দিকে এগোচ্ছে। কারণ এই রোগটা কোনো ব্যথা দেয় না, কোনো সতর্কবার্তা দেয় না। এটা শুধু চুপচাপ আমাদের শরীরকে ভিতর থেকে শেষ করে দেয়। এই রোগটার নাম ডায়াবেটিস মিলিটাস। কলকাতার এক সাধারণ মানুষ, বয়স 42, সব কিছু একদম ঠিকঠাক, চাকরি, পরিবার, স্বাভাবিক জীবন, কোনো বড় অসুখ নেই, শুধু মাঝে মাঝে একটু ক্লান্তি আর একটু বেশি তেষ্টা। কিন্তু সে এগুলোকে গুরুত্ব দেয়নি, ভাবতো কাজের চাপ তাই হচ্ছে। কিন্তু একদিন হঠাৎ সে চোখে ঝাপসা দেখতে শুরু করলো। তারপর টেস্ট করানো হলো, আর রিপোর্ট দেখে ডাক্তার শুধু একটাই কথা বললেন, আপনার ডায়াবেটিস অনেক দিন ধরে ছিল, রোগটা অনেক আগেই শুরু হয়েছিল, কিন্তু সে বুঝতে পারেনি। এসো প্রথমে জানি এই ডায়াবেটিস আসলে কি। সহজভাবে বোঝালে, তুমি যখন খাবার খাও সেটা ভেঙে শরীরে গ্লুকোজ বা চিনি তৈরি হয়। এই চিনি তোমার শরীরের জ্বালানি। কিন্তু এই চিনিটাকে কোষে ঢোকানোর জন্য দরকার হয় ইনসুলিন। যখন ইনসুলিন ঠিকমতো কাজ করে না, তখন চিনি রক্তেই থেকে যায়। ধীরে ধীরে সেই চিনি তোমার রক্তকে ঘন করে ফেলে। আর এই অতিরিক্ত চিনি তোমার শরীরের ভেতরের অঙ্গগুলোকে ক্ষতি করতে শুরু করে। ভারত এখন বর্তমানে সারা বিশ্বের ডায়াবেটিস ক্যাপিটাল। এখন প্রশ্ন, ভারত বাংলাদেশে এত রোগ বেশি কেন? কারণগুলো খুবই সাধারণ। আমরা দিনে 2 থেকে 3 বার ভাত খাই, মিষ্টি খাবার অভ্যাস, সারাদিনের বসে থাকা, কোনো শরীরচর্চা নেই। আর একটা বড় কারণ হলো পেটের চর্বি। এই বেলি ফ্যাট শরীরের ভেতরে এমন কিছু পরিবর্তন করে যার ফলে ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না, আর ডায়াবেটিস অলমোস্ট নিশ্চিত হয়ে যায়। সবচেয়ে বিপজ্জনক বিষয়, শুরুতে কোনো বড় লক্ষণ থাকে না, কিন্তু কিছু সাবটেল সিগন্যাল থাকে। বারবার প্রস্রাব, অস্বাভাবিক তেষ্টা, সবসময় ক্লান্তি, হঠাৎ ওজন কমে যাওয়া, চোখে ঝাপসা দেখা। এগুলো যদি তুমি ইগনোর করো তাহলে সমস্যা বাড়তেই থাকবে। ডায়াবেটিস একটা সাইলেন্ট কিলার, কারণ এটা ধীরে ধীরে তোমার শরীরের সব গুরুত্বপূর্ণ অঙ্গকে নষ্ট করে দেয়। চোখ অন্ধ হয়ে যেতে পারে, কিডনি ডায়ালিসিস করতে হতে পারে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, পা কেটে ফেলতে হতে পারে। ভাবো, একটা রোগ যেটা ধীরে ধীরে আমাদের পুরো শরীরটাকে শেষ করে দেয়। প্রতি বছর বিশ্বে প্রায় 70 থেকে 80 লক্ষ মানুষ ডায়াবেটিসের কারণে মারা যায়। এখন আসল প্রশ্নটা হলো, ডায়াবেটিস থেকে বাঁচবো কীভাবে? দেখো, আমি তোমাদেরকে কোনো জটিল কথা বলবো না, না কোনো ম্যাজিক ওষুধ। একদম সিম্পল লাইফস্টাইল চেঞ্জ, যেটা তোমরা আজ থেকেই শুরু করতে পারো। সবচেয়ে প্রথম জিনিস, লক্ষ্য করো তুমি কি খাচ্ছ, কারণ তোমার খাবারই তোমার সুগার লেভেল ঠিক করে। এখন প্রশ্ন, কি করতে হবে? প্রথমত, চিনি যতটা পারো কমাও, মানে চা, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এগুলো অলমোস্ট বাদ দাও। ভাত খাও, বাট কম খাও। একদম বন্ধ করতে হবে না, কিন্তু কন্ট্রোল করতে হবে। আর একটা জিনিস খুব জরুরি, প্রোটিন বাড়াও। ডিম, ডাল, মাছ এগুলো বেশি খাও, কারণ প্রোটিন তোমার সুগার সাডেন বাড়তে দেয় না। একটা কথা সবসময় মনে রাখো, তুমি যা খাও তোমার শরীর তাই হয়ে যায়। দ্বিতীয় জিনিস, শরীর নাড়াও। দেখো, আজকের দিনে আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা সারাদিন বসে থাকি, কিন্তু শরীর তো বসে থাকার জন্য বানানো না। তাই প্রতিদিন অন্তত 30 থেকে 45 মিনিট হাঁটো। জিম করতে পারলে ভালো, না পারলেও কোনো সমস্যা নেই। শুধু নিয়ম করে প্রতিদিন হাঁটো, অথবা জগিংও করতে পারো। কারণ তুমি যখন নিজের শরীরকে খাটাও, তখন তোমার শরীর সুগার ইউজ করতে শুরু করে, মানে সুগার কমতে শুরু করে ন্যাচারালি। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসে, পেটের চর্বি। ভাই, অনেস্টলি বলছি, বেলি ফ্যাট ডায়াবেটিসের বিগেস্ট রিজন। আর ঠিক এই কারণেই আমাদের দেশে এই রোগ এত বেশি, কারণ এইখানে 10টার মধ্যে 6টা মানুষেরই ভুঁড়ি আছে। তোমার পেট যত বাড়বে, ইনসুলিন তত কম কাজ করবে। তাই টার্গেট ক্লিয়ার, স্লোলি পেট কমাও, ক্রাশ ডায়েট করার দরকার নেই, স্টেডিভাবে ওয়েট কমাও। বিশ্বাস করো, শুধু 5 থেকে 10 কেজি ওজন কমালেই সুগার লেভেল অনেকটা কন্ট্রোলে চলে আসে। এখন একটা আন্ডাররেটেড জিনিস, ঘুম। অনেকে এটা ইগনোর করে, কিন্তু রিয়েলিটি হলো কম ঘুম মানে বেশি সুগার লেভেল। যদি তুমি প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা ঘুমাও, তাহলে তোমার শরীর স্ট্রেস মোডে চলে যায়, আর তখন সুগার অটোমেটিক্যালি বেড়ে যায়। তাই সিম্পল রুল, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাও। শেষ জিনিস, স্ট্রেস।
ভাই, তুমি যতই ভালো খাবার খাও, যদি মাথার ভেতর সবসময় টেনশন থাকে, সুগার কন্ট্রোল হবে না। কারণ স্ট্রেস হরমোন সরাসরি সুগার বাড়ায়। তাই একটু টাইম দাও নিজের জন্য, মেডিটেশন করো, ডিপ ব্রিদিং করো, অথবা যা ভালো লাগে সেটা করো, কিন্তু ভালো লাগাটা স্বাস্থ্যকর হওয়া চাই। মাইন্ড শান্ত রাখো। শেষে একটা কথা বলি ভাই, ডায়াবেটিস এমন একটা রোগ যেটা একদিনে আসে না, ধীরে ধীরে আসে, আর ধীরে ধীরে আমাদের শরীরটাকে শেষ করে দেয়। কিন্তু ভালো খবর হলো, তুমি চাইলে আজ থেকেই এটা থামাতে পারো। কেউ তোমাকে বাঁচাতে আসবে না, ডিসিশন তোমাকে নিতে হবে। আজ তুমি কি করবে? আগের মতো ইগনোর করে যাবে, নাকি আজ থেকেই নিজের জীবনটা চেঞ্জ করবে? কারণ আজকের ডিসিশনটাই ঠিক করবে তুমি ফিউচারে হেলদি থাকবে না একটা রোগের সাথে লড়াই করবে। তোমরা শুধু আমার ভিউয়ার্স না, আমার ফ্যামিলি, আমার বন্ধু। আমার মিশন তোমাদেরকে সুস্থ রাখা, ভালো ইনফরমেশন দেওয়া, আর ভুল ইনফরমেশন আর বাজে সমাজ থেকে দূরে রাখা। যদি আমার ভিডিও ইনফরমেটিভ লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। শক্তিশালী থাকো, সুস্থ রাখো, কারণ স্বাস্থ্যই সম্পদ।